প্রত্যেকটা গৃহিণী চায় যে তার রান্নাঘরটা থাকবে সবসময় গোছানো আর রান্নার সময় যেন সবকিছু হাতের কাছে থাকে। আজকে আমি রান্নাঘরের খুবই দরকারি একটা জিনিস শেয়ার করব, আর সেই সাথে থাকবে আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন, রান্নাও হবে, ঘরও থাকবে গোছানো। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নওশী, নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে 5 লেয়ারের স্টিলের একটা র্যাক, যেখানে আপনি পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, আদা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তাছাড়া ফলমূলও চাইলে রাখতে পারবেন। চাইলে অফিসিয়াল কাজেও কাগজপত্র রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। আর এটা কিন্তু স্পেসও তেমন একটা নিবে না, খুব অল্প জায়গায় এটা সুন্দরভাবে রাখা যাবে। আমি তো আমার কিচেনে একটা কোনায় বসিয়ে দিলাম, দেখলেন তো খুবই কম জায়গা নিয়েছে। এখানে পেঁয়াজ, রসুন ছড়িয়ে ছিটিয়ে না রেখে এভাবে এই কিচেন র্যাকটার মধ্যে আপনারা চাইলে গুছিয়ে রাখতে পারেন। কিচেনটাও দেখতে খুব সুন্দর লাগবে এবং অর্গানাইজও দেখাবে। আর একটা ছিদ্র ছিদ্র হওয়ার কারণে এটার বাতাসটা সুন্দরভাবে পাস হবে, তার জন্য ভেতরে যা কিছু রাখবেন তা পচে যাবে না এবং তেলাপোকা, পোকামাকড় আক্রমণ থেকেও বাঁচতে পারবেন। আগোছালো কিচেনের জন্য খুব সুন্দর একটা সমাধান এবং কম জায়গায় অনেক বেশি কিছু রাখা যাবে। তাছাড়া আপনার কিচেনটাও হবে পরিপাটি। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই স্মার্ট একটা কিচেন অর্গানাইজার। আমার তো নিয়ে খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন। আমি পেজটা আমার ভিডিওর পাশে স্ক্রিনশটে দিয়ে দিব, তাছাড়া ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে মেনশন করে দিব, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব, তো তার জন্য যা যা রান্না করব সবকিছুই কেটে কুটে নিচ্ছি। আজকে দুপুরে রান্নায় থাকবে হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া, আর কই মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল করব, আর হচ্ছে করলা ভাজি করব ডিম দিয়ে। কই মাছটা আজকে হালকা একটু ভেজে নিব, তো তার জন্য মশলাটা মাখিয়ে নিতেছি। আর হচ্ছে এখন রান্নাটা বসায় দিব। অনেক আপুরাই আমার কাছে সবসময় জানতে চান যে আমি যে পেঁয়াজ রসুন রাখি যেই র্যাকটাতে, মানে আগের যে র্যাকটা ছিল সেটা আমি কোথা থেকে কিনেছি, বা অনেককেই বলেছি যে আরএফএল থেকে আমি কিনেছি, কিন্তু অনেক আপুরাই হচ্ছে পাচ্ছেন না, মানে পাওয়ার কথাও না, কারণ এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এখন হয়তো বা ওনাদের কাছে এটা নাই, তো তার জন্যই হয়তো বা পাচ্ছেন না। তো তার জন্যই আজকে আমার এই র্যাকটা শেয়ার করা। আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন, এটা আরো বেশি স্মার্ট একটা কিচেন অর্গানাইজার আমি বলবো। আর ওইটা তো ছিল প্লাস্টিকের, আর এটা হচ্ছে স্টিলের, তো ওইটার থেকে এটার কোয়ালিটি আরো অনেক বেশি ভালো হবে। তো আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। আজকে আমি করলা ভাজিতে একটু ডিমও দিয়েছি। কে করলা ভাজিতে ডিম দিয়ে খান কমেন্টে জানাবেন। আর এটাতে চাইলে আপনারা একটু হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা, অল্প একটু রসুন এগুলো অ্যাড করতে পারেন। আমি আজকে কোনো মশলা অ্যাড করি নাই, জাস্ট এমনি তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে। আর ওদিক দিয়ে হচ্ছে আমি কই মাছের তরকারিটাও বসাই দিলাম। আর মিষ্টি কুমড়াটা এভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলো দিয়ে হালকা করে মাখিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।